गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। स्किप ना करे देखो ब्लगटा, आशा करी भालो लागबे। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যে পাউরুটি নিয়ে আসলাম, চা খাবো। গুড মর্নিং বললাম কিন্তু এখন বাজে 11:15। এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আর করাই হয়নি। কালকে রাত্রিবেলা ঠিক মতন এডিটিং করতে পারিনি। একবার জাগি একবার করতে করতে মোবাইলটা না পাশে রেখে ঘুমিয়ে পড়েছি। তারপরে ও হট করে উঠলো, তারপরে বাথরুমে গেলাম। তারপরে মনে কি আমার মোবাইল কই খুঁজে পাই না কই দেখো তো কই। পরে ভাগ্যিস খাটের ওই পাশে পড়ে যায়নি। ওর মনে হয় ব্ল্যাঙ্কেটের ওপরে গেছে, ও ব্ল্যাঙ্কেটটা এই পাশ থেকে ওই পাশে। ও তো সারা বছর ওর ব্ল্যাঙ্কেট লাগে, ছোট্ট ব্ল্যাঙ্কেটটা দেই। আগে বড়োটা ছিল, ওটা উঠিয়ে রেখেছি, ছোটোটা ওই পাশে মনে হয় চলে গেছে। ভাগ্যিস নিচে পড়ে নি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, তারপরে আবার একটুখানি করতে নিলাম, আবার ঘুমিয়ে পড়ছি। তারপর সকালবেলা আপলোডে বসিয়েছি। এতক্ষণ এডিটিং হয়ে ব্লগটা ছেড়ে দিলাম। আমি সকাল থেকে অনেক কাজ করেছি, কিন্তু এখন বলতে পারবো না, কারণ ফ্যান অফ করে বেশি কথা বলা যাবে না। চা খেয়ে নেই, পরে বলছি। এই যে বিকেলবেলা এখন ঘর মুছলাম, বাসন আছে। আর আজকে কি কাজ হয়েছে জানো? এটা সোলিং করেছে, ঢালাই তো কালকে মনে হয়, কালকে তো রবিবার দিবে না, পরশুদিন। আর এই যে এটা করেছে, আর এদিকে এইটা সিঁড়ি বানিয়েছে, ঢেকে রেখেছে। ওয়েদারটা আবার খারাপ হয়ে গেছে দেখে, যদি বৃষ্টি আসে এর জন্য ঢেকে রেখেছে। আর এদিকে হলো আমার এদিকের অবস্থা তো খুব খারাপ। মিস্ত্রি কাজ করলে বোঝোই তো, এটা পরিষ্কার করতে হবে। আর এই যে এটাকে ঢালাই করে দিয়েছি। নাম নাম খুব অত্যাচার করে। আর আজকে একটা কাণ্ড করেছি, কি বলো তো, তোমার ছানাগুলো দিকদারি করছে। যদি ওই যে ওখানে না ওরা বলে কি লাগিয়ে ফুল, মানে ওদের পায়ের ছাপগুলো পড়লে কেমন হয়ে যায় না। তারপরে একটা মিস্ত্রি বলল যে ভেতরে চাল দিয়ে দাও, তাহলে ঢুকে যাবে। পরে 3 কাপ, মানে এই যে আমরা চাল মাপি, একটা পোয়া আছে এত বড়, ওই পোয়া 3 পোয়া, মানে হ্যাঁ অনেকগুলো, প্রায় আধা কেজির উপরে। এখানে আধা কেজি কি 3 পোয়া তো বোঝোই। হ্যাঁ 3 পোয়া, হ্যাঁ 1 কেজির কম, 3 পোয়া। বারবার বিশ্লেষণ করি, তোমরা তো বুঝেই নাও 3 পোয়া। যাই হোক, তারপরে দিয়ে দিয়েছি। বাচ্চাগুলো আর মাগুলো সব ঢুকে গেছে। এখন বাইরে মুরগা আর 2টো মুরগি আছে, ওরা ছিল না, কালো মুরগিটা ঘুরে বেড়াচ্ছে। সন্ধ্যা লাগুক, তারপরে খুলে দেবো, ঢুকে যাবে। তা নাহলে এরা আবার বেরিয়ে যাবে। আর এখানে পরশুদিন ঢালাই হবে দেখে অল্প বালো বজিরি ফেলে রেখেছে, তাহলে ওদের সুবিধা হবে। ঢালাই করতে তো প্রচুর লেগে যাবে। এই হলো ব্যাপার। যাই হোক, আমি এখন ফটাফট ভালো করে মুছতে পারলাম না, দেখো না সাদা হয়ে আছে। এইটা দিয়ে হবে না, জলটা ঘোলা হয়ে গেছে। আরেকবার জল নিয়ে মুছে নেবো তারপরে, কারণ হবেই ধুলাবালি, কিছু করার নেই। এগুলো যতদিন কাজ থাকবে এরকমই থাকবে। আর আজকে রান্নাবান্না দুপুরে করিনি, সকালেরটা পরে বলছি। আগে স্নান করে আসি, বাসন মেজে আসি, তারপরে বলবো কেন করিনি। ঠিক আছে,
চলো স্নান করে আসলাম, বিস্কুট খাচ্ছে। এদিকে আমার আজকে অম্বাবতী করছে, খেতে বলছে। স্নান করে তো আর ওগুলো খাবো না, না এখন আমি না খেলে মাও খেতে পারছে না। একটা বিস্কুট খাই, তারপরে চলো। মন ভরে খাইছো? হ্যাঁ, আমি আমটা বেশি কাটি নাই, যে কাটলে সংখ্যা একটুখানি। ও কালকে তুমি এটা এই আমগুলা সব এটাতে উঠাইছিলা? উঠেছি তো। ভোজন করিলাম, এখন ওই যে 3টে আসছে ব্যাটালিয়ান, এই 3টেকে হলো ঢুকাবো। এরা তো সরলা চলে গেছে, আর বেরোবে না, আর এদেরকে ঢুকাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম। সুন্দর করে কথা বলছিলাম, স্নানে করে এসে কি জানি বলেছিলাম, ও হ্যাঁ প্রসাদ খেলাম। তারপরে আজকে দুপুরে রান্না করিনি। সকালবেলায় যে মা অম্বাবতী লাগবে, তার আগ দিয়ে ভাত খাবে, সেই জন্য আলু সেদ্ধ ভাত করেছিলাম, আলু ভাজা করেছিলাম, এক কৌটা চালের ভাত করেছি ওর জন্য আর মার জন্য, যে দুপুরে রান্না করব। তারপরে আমি সকালবেলা ওদেরকে দিয়ে দিয়ে এই এতটুকু গরম বেঁচেছে, তারপরে ওইটা খেয়েছিলাম। সকালে খেয়ে রেশন এনে তারপরে দুধ দিয়ে গেছে, কিছুক্ষণ পরে চা আর একটা পাউরুটি খেয়েছি। এত গরমের না আর খেতে ইচ্ছা করছে না, আবার ভাবছি আবার একটু একটু খিদাও পাচ্ছিল। পরে কী করি 4টার সময়, দেখো মুখে জল দিয়েছে না, 4টার সময় অল্প একটুখানি এই যে আমড়ি খেয়েছিলাম। খেয়ে দিয়ে এই যে কাজগুলো করে স্নান টান করে তারপরে এইগুলো খেলাম। তা এখন এই যে ভাবছি সয়াবিনের তরকারি, আর এই যে সকাল আলু ভাজছিলাম একটু আছে, এটা দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি। আজকে রান্না হবে বলে আজকে আলু সিদ্ধ করে নিয়েছি। এই সয়াবিনের ও বলে খাবে না, বলছে ওগুলা প্রসাদ খাবে। তারপর আমরা অল্প করে ভাত খেয়েও ভাত হয়ে গেছে, আজকে হাঁড়িতেই করলাম। এই তো চলো আমি রান্নাটা করে নিই, করে এসছি। এইটা আমার টেস্টি সয়াবিনের তরকারি হয়ে গেল। হালকা করে করলাম, রিচ করলাম না, রিচ খাওয়াটা সবসময় ভালো না। আর পেঁয়াজ টিয়াজ তো নাই, নিরামিষই তো করলাম। খেতে গেলে তো একটু ঝোল লাগবেই, তাই না? দেখি একটু টেস্ট করে লবণ টবণ ঠিক আছে কিনা। একদম কখন খাওয়া হয় পরে একটু গরম করে নিই। চলো ভাত হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, এখন গিয়ে মোবাইল দেখব। টিভি দেখতে মানে মোবাইলে ব্লগ দেখতে দেখতে না তোমার চার্জ কমে গেছে। আর এদিকে এত খিদা পেয়েছে, ওকে শুধু বললাম কি চলো, বললো একটু পরে, এই বলতে করতে আমি চলো খেয়ে নিই, আমি আর পারছি না। মানে দুপুরবেলা ভাত খাওয়া হয়নি। আরে মা অম্বাবতী পালন করছে, ওর সাথে সাথে আমারও আজকে দুপুরে আর রান্না করতে ইচ্ছা করলো না। ভাবছিলাম ডিমের খাবো, পরে মানে না শনিবার থাক অম্বাবতী, আর ডিম খাবো না, তা সেজন্য। তারপরে আর এত গরমের মধ্যেও ইচ্ছা করে না খেতে, এত গরম। যাই হোক ফটাফট ডেকে আনলো, খেয়ে নিলাম, শান্তি। এখন পেট শান্তিতে সব শান্তি। চলো
আজকের ব্লগটা তাহলে এইভাবেই শেষ করছি। এখন বাসন মাজবো, টেবিল মুছবো। গুড নাইট। কালকে আসছি আবার সুন্দর একটা ব্লগ নিয়ে। আর গরমের মধ্যে এই যে